হে হ্যালো ওয়েলকাম, তোমাদের আমার নতুন ভিডিওতে আরেকবার ওয়েলকাম জানাই। আজকে আমি করছি ক্লাস 7-এর কোষে দেখি 19.1-এর দ্বিতীয় পর্বটি। তা আগের দিন আমরা 1, 2, 3-এর দাগগুলো অঙ্কগুলো করেছিলাম। আজকে আমরা করব 4-এর দাগের উৎপাদকের বিশ্লেষণ অঙ্কগুলি। তো চলো শুরু করা যাক। তো 4-এর একেরটা প্রথমেই আমরা টুকে নিই। 4-এর একেরটা 4-এর একেরটা বলছে 5 + 10x। তাহলে আমার প্রথম পদটা হচ্ছে 5, পরের পদটা হচ্ছে 10x। তা দুটো থেকে যদি আমি 5 কমন নিয়ে নিই তাহলে আমার আসছে 1 + 2x। তাহলে আমার উৎপাদকের বিশ্লেষণ কি হলো? 5 × 1 + 2x। এবার দুয়েরটা 2x - 6। তাহলে আমার যদি দুটো থেকে আমি 2 কমন নিয়ে নিই তাহলে আসছে আমার প্রথমটা থেকে x, আর এটা থেকে 6 থেকে 2 বাদ গেলে চলে যায় 3। তাহলে 2 × x - 3। খুব ছোট ছোট অঙ্কগুলো। তারপর এটা হচ্ছে 7m - 14n। দুটো থেকে mn কোনটাই কমন যাচ্ছে না, আমার যাচ্ছে 7। তাহলে প্রথমটার জন্য m পড়ে থাকলো, পরেরটার জন্য 2n পড়ে থাকলো। এটাই আমার উত্তর। তারপরে চারেরটা আছে 18xy 18xy + 21xz। 18xy + 21xz। আমি দুটো থেকে কত কমন নিতে পারি? দুটো থেকে সংখ্যা থেকে আমি 3 × 6 = 18, 3 × 7 = 21, তাই 3 কমন নিতে পারি। এখানেও আছে এক্স ওয়াই, এখানেও আছে এক্স জেড, মানে দুটোতে এক্স আছে, মানে এক্স কমন নিতে পারি। 18 থেকে 3 ভাগ করে দিলে 6, এক্স বেরিয়ে গেলে ওয়াই থাকলো। 21 থেকে 3 ভাগ হয়ে গেলে 7, এক্স বেরিয়ে গেলে জেড পড়ে থাকলো। তাহলে এটা আমার উত্তর। এবার আমি 5-এরটা চলে আসি। বলছে 4xy + 6yz। 4xy + 6yz কি আসবে আমার? দুটো থেকে দেখো 4 মানে 2 × 2, 6 মানে হচ্ছে 3 × 2, মানে 2 কমন আসছে। দুটো থেকে ওয়াই কমন আসছে। তাহলে প্রথমটার জন্য থেকে গেল 2x, পরেরটার জন্য থেকে গেল 3z। ছয়েরটা আছে 7xyz 7xyz - 6xy। দেখো এই অঙ্কটায় আবার কোনো সংখ্যার মধ্যে কোনো মিল নেই, কারণ 7 আর 6 পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে আমার এখান থেকে এক্স আর ওয়াই কমন আসছে। তাহলে প্রথমটা পড়ে থাকলো 7z, আর পরেরটা পড়ে থাকলো শুধু আমার 6। 7 সাথে হচ্ছে 7² + 14a। 7² + 14a। দুটোতেই দেখো 7-এর গুণিতক আছে। এটা 7 × 7, এটা 7 × 14। আর এটাতে দুটো এ, এটাতে একটাই। তার মানে আমি আরামসে 7-এ কমন নিতে পারছি। তাহলে প্রথমটার জন্য পড়ে থাকছে এ, আর পরেরটার জন্য পড়ে থাকছে আমার 7 × 14 মানে 2। তাহলে 7a × a + 2, এইটা আমার উত্তর। তারপর আরেরটা আছে -15m + 20। দেখো 15 আর 20 দুটোই হচ্ছে 5-এর গুণিতক। আমি এটাকে দুটোভাবে করতে পারি। আমি যদি -5 কমন নিয়ে নিই তাহলে থাকে 3m - 4। অথবা আমি যদি শুধু 5 কমন নিই তাহলে থাকবে ভেতরে 3m + 4। এর মধ্যে যে কোনো একটা তোমরা করো, দুটোই সঠিক। এর মধ্যে দুটোই সঠিক, কোনোটাই বেঠিক নয়। তোমাদের যেটা ইচ্ছা সেটা তোমরা করো। এবার 9 6a² b + 8ab²। দেখো 6 আর 8-এর মধ্যে কমন আসছে 2, দুটোর মধ্যে একটা এ একটা বি আসছে। তার মানে 6কে 2 দিয়ে ভাগ করলে 3, a² থেকে a বেরিয়ে গেলে a, b থাকছে। 8 থেকে 2 ভাগ করে দিলে 4, a বেরিয়ে গেছে, একটা b বেরিয়ে গেছে। তার মানে 2ab × 3a + 4b। এবার 10-এরটা বলছে 3a² - ab²। তাহলে দেখো
এখানে একটাই 3 আছে, একটাই কোনো সংখ্যা নেই, তার মানে শুধু আমার সংখ্যা আসবে না, মানে আমার এ আসছে কমন। তাহলে 3a কমন এলো, মাইনাস বি স্কোয়ার কমন আসলো। এবার আমি 11 নাম্বারটা করছি। 11 নাম্বারটা বলছে এ বি সি মাইনাস বি সি ডি। দেখো আমার বিসি আর বিসি কমন, তার মানে বিসি কমন, এ মাইনাস ডি সব থেকে ছোট এটা। এবার আমরা করব 12টা। 12টা বলছে 60 এক্স ওয়াই কিউ প্লাস 4xy মাইনাস 8। এটা দেখো তিনটে পদ আছে, মানে একটা পদ, দুটো পদ, তিনটে পদ, তাহলে তিনটে থেকে একসঙ্গে প্যারালালি কমন নিতে হবে। দেখো আমি যে 4 করে কমন নিই, দেখো 4 15 60, 4 1 60, 4 2 8, মানে 4 কমন আসছে। কোনোটার এইটার মধ্যে এক্স ওয়াই কমন আসছে, এটার মধ্যে কোনো কিছু কমন আসছে না, তার মানে আমাকে আর কিছু কমন নিলে হবে না। তো 4 15 60 15 এক্স ওয়াই কিউ প্লাস এক্স ওয়াই মাইনাস 2, এটাই আমার উত্তর হয়ে থাকছে। আমি এই চারটাকে আবার ভেঙেও লিখতে পারি, যে 2 গুণিত 2 গুণিত 15 এক্স ওয়াই কিউ প্লাস এক্স ওয়াই মাইনাস 2। এবার 13টা। 13টা বলছে এক্স স্কোয়ার ওয়াই জেড প্লাস এক্স ওয়াই স্কোয়ার জেড প্লাস এক্স ওয়াই জেড স্কোয়ার। এক্স স্কোয়ার ওয়াই জেড প্লাস এক্স ওয়াই স্কোয়ার জেড প্লাস এক্স জেড স্কোয়ার। তাহলে দেখো তিনটেতেই আমি এক্স আছে, তিনটেতেই ওয়াই আছে, তিনটেতেই জেড আছে। তাহলে এই প্রথমটা থেকে কি পাচ্ছি? প্রথমটা থেকে পাচ্ছি এক্স বেরিয়ে গেছে, মানে শুধু এক্স আছে। পরেরটা থেকে এক্স ওয়াই জেড বেরিয়ে গেছে, ওয়াই আছে। তারপরটা থেকে এক্স ওয়াই জেড স্কোয়ারের থেকে জেড বেরিয়ে গেছে, মানে জেড পড়ে আছে। তাহলে এক্স ওয়াই জেড বাইরে গুণ আকারে, আর ভেতরে এক্স ওয়াই জেড যোগ আকারে পড়ে থাকলো। এবার আসি 14 নাম্বার, এক্স আই বি। এ কিউ মাইনাস এ স্কোয়ার প্লাস এ। তিনটের মধ্যে দেখো এ আছে, তার মানে এ আমি কমন নিতে পারি। তাহলে এ স্কোয়ার, এটা থেকে এ কমন নিলে এ, এটা থেকে এ কমন নিয়ে নিলে 1, তাহলে স্কোয়ার মাইনাস এ প্লাস 1, এইটা আমার পড়ে থাকছে। এইবার আমার এক্স ভি, 4-এর দাগের শেষ অঙ্ক এক্স ভি। এক্স ভিতে কী আছে? একটু বড় অঙ্কটা, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কিউ স্কোয়ার। তাহলে আমি দেখো সবকটা থেকে এক্স স্কোয়ার কমন আসছে, মানে এক্স ইন্টু এক্স। প্রত্যেকটা থেকে ওয়াই স্কোয়ার কমন আসছে, মানে ওয়াই ইন্টু ওয়াই। প্রত্যেকটা থেকে কিন্তু জেড স্কোয়ার কমন নেই, মানে আমার এখানেই খেলা শেষ। মানে আমি প্রথমটা থেকে জেড স্কোয়ার রেখে দিলাম, পরেরটায় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বেরিয়ে গেছে, মানে 1 পড়ে থাকলো। তারপরে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বেরিয়ে গেছে, মানে আমার কিউ স্কোয়ার পড়ে থাকলো। আমি 3-এর দাগ শেষ। তোমরা নিশ্চয়ই এই অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পারছো। যদি খুব ভালোভাবে বুঝে থাকো তাহলে আমাকে জানিও যে তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না, আর যদি না বুঝতে পারো তাহলেও আমায় জানিও যে কোন জায়গাটা তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। সেই জায়গাগুলো আমি স্পেসিফিক্যালি তোমাদের করিয়ে দেবো। আর তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে যে তোমাদের কোনো সমস্যা হচ্ছে কি না। সেই সমস্যা হলে আমি নিশ্চয়ই সমাধান করার চেষ্টা করব। আর ভালো লাগলে ক্লাসটাকে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে রেখো। আর চ্যানেলটা কিন্তু বেল আইকনটা প্রেস করে রেখো, তাহলে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর আমি প্রতিদিন বিকাল 5টায় ভিডিও ছাড়ছি। এবার 5-এর দাগের অঙ্কগুলো করে নিই। 5-এর একেরটা বলছে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির উৎপাদকে বিশ্লেষণ করি। তাহলে এক্স ওয়াই প্লাস 2x প্লাস ওয়াই প্লাস 2। তাহলে দেখো এখানে 4টে ডিজিট আছে, এবার দুবারে করে আমায় করতে হবে। আগের দিন দেখিয়েছিলাম নিজে করি অঙ্কগুলো করার সময় 19.3 নম্বর পার্টটায় আছে। তাহলে প্রথমটার মধ্যে দেখো এক্স এক্স কমন আসছে, তাহলে আমি যদি এক্স কমন নিয়ে নিই তাহলে ওয়াই প্লাস 2, আর এটার মধ্যে 1 কিছু নেই, মানে 1 কমন আছে, আমি বলেছিলাম আগের দিন। তাহলে ওয়াই প্লাস 2 পড়ে থাকছে। এইবার দেখো দুটোতেই ওয়াই প্লাস 2 আছে, তাহলে ওয়াই প্লাস 2 যদি কমন নিয়ে নিই
তাহলে থাকছে আমার এক্স প্লাস ওয়ান। এটাই আমার উত্তর। দুয়েরটা এ বি মাইনাস ফাইভ বি প্লাস এ মাইনাস ফাইভ। তাহলে প্রথমটা দেখো দুটোতেই বি বি কমন আছে, তার মানে বি কমন নিয়ে নিলাম, তাহলে এ মাইনাস ফাইভ থেকে গেল। আর এটাতে কিছু নেই মানে ওয়ান কমন নিলাম, তাহলে এ মাইনাস ফাইভ থেকে যাচ্ছে। তাহলে আমি যদি দুটো থেকে এবার এ মাইনাস ফাইভটা কমন নিয়ে নিই, তাহলে আমার পড়ে থাকছে বি প্লাস ওয়ান। তাহলে একটা পদ গেল এ প্লাস ফাইভ, একটা পদ গেল বি প্লাস ওয়ান। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। বুঝতে না পারলে আমার সেই জায়গাতে কমেন্ট করবে, আমি প্রত্যেকের কমেন্ট কিন্তু ফলো করি। এবার তিনেরটা সিক্স এক্স ওয়াই মাইনাস নাইন ওয়াই প্লাস ফোর এক্স মাইনাস সিক্স। তাহলে এখানে কী করে করবো? দেখো এখানে আর এবিসিডিতে কোনো কমন নেই, এখানে সংখ্যাতে কমন আসছে। তাহলে তিন দুগুণে ছয়, তিন তিরিকে নয়, তাহলে আমি এখান থেকে তিন কমন নিচ্ছি। আর দেখো ওয়াই কমন আসছে একটা, তাহলে তিন দুগুণে ছয় মানে দুই এক্স। আর এখান থেকে তিন বেরিয়ে গেছে মানে তিন পড়ে থাকছে, ওয়াই বেরিয়ে গেছে মানে কিছু পড়ে নেই। দুই দুগুণে চার, তিন দুগুণে ছয়, মানে দুটো থেকে দুই কমন আছে। তাহলে এটাতে টু এক্স পড়ে থাকছে, এটাতে তিন দুগুণে ছয় তিন পড়ে থাকছে। তাহলে আমি দেখো দুটোতেই টু এক্স মাইনাস থ্রি, টু এক্স মাইনাস থ্রি এসেছে, মানে টু এক্স মাইনাস থ্রিটাকে আমি কমন আকারে নিয়ে নিলাম। তাহলে আমার পড়ে থাকছে কত? থ্রি ওয়াই প্লাস টু। তাহলে একটা পদ এসলো আমার টু এক্স মাইনাস থ্রি, একটা পদ এলো আমার থ্রি ওয়াই প্লাস টু। এবার আমার পাঁচের তিনেরটা যেখানে আছে পনেরো এম প্লাস নয় মাইনাস পঁয়ত্রিশ এম এন মাইনাস একুশ এন। চলো আমি অঙ্কটা টুকে নিয়েছি। প্রথমে এই দুটোর মধ্যে কী কমন আছে? তিন কমন আছে, মানে ফাইভ এম প্লাস তিন থেকে নয় মানে তিন। আর এটার মধ্যে কী কমন আছে দেখো, আমি মাইনাসটা কমন নিয়ে নিলাম, তাহলে সাত কমন আছে আর এন কমন আছে। তাহলে পাঁচ সাতে পঁয়ত্রিশ, পাঁচ আর এম এন থেকে এম বেরিয়ে গেছে মানে এম পড়ে আছে। মাইনাস থেকে মাইনাস বেরিয়ে গেলে প্লাস থাকে। একুশ থেকে সাত বেরিয়ে গেলে তিন থাকে, নয় বেরিয়ে গেছে, এন বেরিয়ে গেছে মানে আর কিছু নেই। দেখো এখানে যে পদটা এখানে যে পদটা যদি সেম হয়ে যায় তাহলে আমি এটা কমন নিয়ে নিতে পারি। তাহলে ফাইভ এম প্লাস থ্রি কমন নিয়ে নিলাম, তাহলে থাকলো আমার থ্রি মাইনাস সেভেন এন। এটাই আমার উত্তর। পাঁচেরটা এ এক্স প্লাস বি এক্স মাইনাস এ ওয়াই মাইনাস বি ওয়াই। দেখি কী করা যায়। প্রথম দুটো থেকে এক্স কমন, পরের দুটো থেকে ওয়াই কমন। এক্স কমন নিলে থাকছে আমার এ প্লাস বি, এটা থেকে মাইনাস আছে, ওয়াই কমন নিয়ে নিলাম, তাহলে থাকছে আমার এ, মাইনাস থেকে মাইনাস বেরিয়ে গেছে মানে প্লাস। দুটোতে দেখো এ প্লাস বি, এ প্লাস বি, তার মানে আমি এ প্লাস বিটাকে কমন নিচ্ছি, থাকছে আমার এক্স মাইনাস ওয়াই। তাহলে আমার একটা পদ হলো এ প্লাস বি আর একটা পদ আসলো এক্স মাইনাস ওয়াই। এবার ছয়েরটা কি আছে? সি মাইনাস নাইন প্লাস নাইন এ বি মাইনাস এ বি সি। চলো প্রথম দুটো থেকে আমি কিছু কমন পাচ্ছি না, মানে আমি ওয়ান কমন নিয়ে সি মাইনাস নাইনটাকে রেখে দিলাম। পরে দুটো থেকে আমার নাইনটা কমন নেই, আমার বি এ বিটা কমন আছে, আমি এ বিটা কমন নিয়ে নিলাম। তাহলে এ বিটা যদি কমন নিয়ে নিই তাহলে আমার চলে আসছে, দাঁড়াও, নাইন মাইনাস সি, নাইন মাইনাস সি। এইবার আমি এটাকে আগে পিছে করতেই পারি। আমি আগে পিছে কিভাবে করব? আমি এইটাকে যদি সি মাইনাস নাইন করি আর এইখানে যদি আমি মাইনাস করি তাহলে এইটাকে আমি আগা পিছে করতে পারবো, তাহলে হচ্ছে সি মাইনাস নাইন। কী করলাম দেখো, এটা যদি প্লাস থাকতো তাহলে কোনো সমস্যা ছিল না, যেহেতু এটা মাইনাস আছে তাই এটাই সি মাইনাস নাইন, এটাতে সি মাইনাস নাইন মেলাতে গেলে যেহেতু মাইনাস আছে তাই এই চিহ্নটাকে চেঞ্জ করতে হবে। এটা মাইনাস থাক বা প্লাস থাক সেটা কিন্তু চেঞ্জ হবে যদি এটা মাইনাস থাকে, আর যদি এটা প্লাস থাকতো তাহলে এই চিহ্নটা কোনো চেঞ্জ হতো না। এখন যেহেতু আমার সি মাইনাস নাইন মিলে গেছে তাহলে আমি করব কি, সি মাইনাস নাইনটা কমন নিয়ে নেব আর ওয়ান মাইনাস এবিটা আমি রেখে দেবো। তাহলে এটাই আমার উত্তর দাঁড়াচ্ছে। আশা করি আজকের ক্লাসটা প্রত্যেকের কাছে খুব সুন্দর লেগেছে। তোমরা নিশ্চয়ই প্রত্যেকটা অঙ্ক খুব সুন্দরভাবে বুঝেছো। কোষে দেখি 19.1 চ্যাপ্টারের পরে তোমাদের যদি 19.2 নম্বর চ্যাপ্টারটা দরকার থাকে তোমরা হঠাৎ করে আমার এই ভিডিওটাতে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও। আর প্রতিদিন বিকাল 5টায় আমার ভিডিও আসছে, তোমরা কিন্তু বেল আইকনটা প্রেস করে দিও। নমস্কার, শুভরাত্রি।